বুজুর্গ তারপর থেকে রাত্রিবেলা আমি যখন শুইতে যাই আমার মা আমার সামনে চলে আসে, আমার চোখে ঘুম আসে না। মা ডেকে ডেকে বলে, কুলাঙ্গার সন্তান, কেন তুই আমাকে হত্যা করলি? যখন আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম সেই সময় আমার মা শাহাদাত আঙ্গুল উপরের দিকে হাত তুলে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছিল। আর একটা কথা বলেছিল, এ আমার সন্তান, আমাকে তুই হত্যা করলি, এই বিচার দুনিয়ার কোন অফিস আদালতে দিলাম না, এই বিচার রবের দরবারে দিলাম, আমার আল্লাহ তোর বিচার করবে। আমার মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে হুজুর। তারপর থেকে আমি হজ করতেছি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল জিকির আজকার করি, 40 বার আমি হজ করেছি। এই একই আওয়াজ পেয়েছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, আমার গায়ের কাটা শিংড়ে উঠতেছে, ভাই শুনে রাখো, জেনে রাখো, আজকে থেকে তুমি একটা আমল করবা, শোয়ার আগে ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ 100 বার 1000 বার পড়বা। বলে, হুজুর আমি তো রাত্রে ঘুম আসি না, 40 বছর ধরে আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই, আমি ঘুম আসতে পারি না। মা আমার চোখের সামনে চলে আসে, বলে ঘুম আসতে না পারলেও আপনি 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর ওই যে কাবা শরীফের দিকে তাকায়া তাকায়া 100 বার করে দরুদ শরীফ পড়বেন। বলে ঠিক আছে হুজুর। এই সবক দিয়ে মালিক ইবনে দিনার চলে গেলেন। সংক্ষিপ্ত বলতেছি, পরে রাত্রে শুইছে, ঘুমাচ্ছে, মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে আল্লাহ পাক বলতেছে, যাও যাও হারুন বলখিকে জানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন তারা মাফ করে দিয়েছে, 40 বছরের হজকেও কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ পাক তারা মাফ করেছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে সামনে নিয়ে আসবেন, তার মায়ের সামনে ওই হারুন বলখিকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে। আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে দ্বিগুণ ভালোবাসা সৃষ্টি করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই সময় মায়ে বলবে, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামের আগুনে আমি দেখতে চাই না, আমার কলিজার টুকরো সন্তানকে আমি মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে আওয়াজ দিয়ে জোরে সুরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد জোরে সোরে মোহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়া আলহামদুলিল্লাহ সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন উত্তম দিন আল্লাহ পাক আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলেই জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের সরদার বিশ্ব নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি প্রিয় হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি তওবা সম্পর্কে আলোচনা করব। তওবা শব্দের অর্থই হচ্ছে ফিরে আসা, অর্থাৎ গুনাহ থেকে বান্দা ফিরে আসাকে তওবা বলা হয়। আমার ভাইরা, তওবা আমরা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজম বিল জজম করব যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। যেই সময় গুনাহ হবে সেই সময় তওবা করতে হবে। আমার ভাইরা, তওবার কোনো নির্দিষ্ট দিন কাল সময় নাই, যখন সময় পাবেন তখনই আল্লাহ পাকের কাছে তওবা করবেন। সব সময় তওবার দরজা খোলা আছে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। জোরে কর না সুবহানাল্লাহ। শুধুমাত্র দুই সময় তওবা কবুল হয় না, একটা হচ্ছে বাদাল গরগরা, অর্থাৎ মৃত্যুর সময় যখন মালাকুল মউত তার গলার কাছে চলে আসবে, তার জান ধরে টান দেয়, দেখবেন মানুষ মৃত্যুর সময় ভিতরে গড়গড় হর হর আওয়াজ হয়, সেই সময় যে তওবা করে সেই তওবা কবুল হবে না। আর একটা হচ্ছে বাদা তুলুই শামসি মিনাল মাগরিবিহা, অর্থাৎ যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, অর্থাৎ কিয়ামতের আগে সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে না, পশ্চিমে উদিত হবে। যখন সূর্য পশ্চিমে উদিত হবে সেই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না। তওবা কবুলের জন্য শর্ত হচ্ছে 5টি। এই 5টি শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে আল্লাহ পাক তাকে খাঁটি মুমিন মুত্তাকিন মুসলমান ইমানদার বান্দা বানায় দেন। বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঘোষণা করা, স্বীকার করা যে আমি গুনাহ করেছি। সেই গুনাহ স্বীকার করে ঘোষণা দিতে হবে, পৃথিবীতে আমার চাইতে বড় পাপী আর কেউ নাই, আমি হলাম সবচাইতে বড় পাপী। 2 নম্বর অনুতপ্ত হওয়া,
চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনে বাক্যে কাদা আর বলা, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি এই অপরাধ করেছি, এই অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানির চাইতে আল্লাহর কাছে প্রিয় কোনো জিনিস নাই। আল্লাহর কাছে কাঁদতে হবে, মাপ চাইতে হবে। তবে এইরকম না যে সকালে সুদ খায়া বিকালে মাপ চায়া, পরের দিন গিয়ে আবার সুদ খাবে, আবার মাপ চাবে, ঘুষ খাওয়ার পর মাপ চাবে আবার করবে, জিনা করার পরে মাপ চাবে আবার করবে, এটা হবে না। যে পাপ করতেছিলেন সেটা বন্ধ করতে হবে। যেই পাপটা করার কারণে আপনি তওবা করতেছেন সেই পাপটা কি করতে হবে? বন্ধ করতে হবে। 4 নাম্বার, যেই পাপ করেছেন মন থেকে সেটা ঘৃণা করতে হবে যে আল্লাহ এই যে অপরাধ করেছি, এই পাপ করেছি, এটা আর জীবনে কোনোদিন করব না। 5 নাম্বার, আল্লাহকে ওয়াদা দেওয়া যে এই পাপ জীবনে আর করব না। আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ এই যে আমি এই পাপ করেছি, এই পাপ আর জীবনে করব না। এই 5টি বিষয় যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, সে ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে ইমানদার বান্দা বানায় দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি তওবা কবুল হয়ে যায়, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা বাবা? 5টা। তওবা করার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, কাল নাই, দিন নাই। আপনি গুনাহ করেছেন, আপনাকে তওবা করতে হবে, কিন্তু আমরা বুঝি না। তওবা করার জন্য বড় হুজুর লাগে, ছোট হুজুর লাগে, মেজু হুজুর লাগে, পীর সাহেব লাগে, ইমাম সাহেব লাগে, খতিব সাহেব লাগে, যেরকম ঠিক কিনা, হাফেজ সাহেব লাগে। মৃত্যুর আগে বলে ডেকে নিয়ে আসো হুজুরকে, তওবা পড়ায় দিবে। আপনি পাপ করেছেন, আপনাকেই তওবা করতে হবে। এখানে কোনো হুজুরের প্রয়োজন নাই। আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহর রব্বুল আলামিন নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব সময় যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে বান্দাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে কোনো ধরনের টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 3 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, আপনি তা কল্পনাও করতে পারবেন না। 4 নাম্বার, আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু মাগফিরহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার কোন। যতক্ষণ বান্দা ইস্তেগফার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গজব তার উপরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার খাঁটি ইমানদার বান্দা বানায় দেন। বলুন না সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হচ্ছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেবেন। এই 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন যদি খাঁটি তওবা করতে পারেন। কয়টা পুরস্কার বাবা? 5টা পুরস্কার। মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের যতগুলো কিতাব আছে তার মধ্যে বিশুদ্ধ একটি কিতাব হচ্ছে মুসলিম শরীফ। সেই কিতাবের মধ্যে এসেছে যে একজন সাহাবী, নবীজির সাহাবী মুআজ ইবনে মালিক, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইন্নী কদ যাইতু, যে আমি, হে নবী, ইন্নী কদ জানাইতু, হে নবী আমি জিনা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে মুখকে ঘুরায় নিলেন। আবার সামনে গিয়ে বললেন, ইন্নী কদ জানাইতু, হে নবী আমি জিনা করেছি। আবার নবী মুখ ঘুরায় নিলেন। এরকম করে 3 বার হওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, সাহাবী তুমি কি বলতেছো বুঝতে পারছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
বুঝতে পেরেছি আমি জিনা করেছি, আর জিনার যে শাস্তি হয় দুনিয়াতে সেই শাস্তি আমার উপরে অর্পণ করেন, আমি দুনিয়াতে সেই শাস্তি ভোগ করতে চাই, মৃত্যুর পরে আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যাও তোমরা মুআয ইবনে মালিকের বাড়িতে চলে যাও, খবর নাও সত্যি কি সে কি জিনা করেছে কিনা। মুআয ইবনে মালিকের বাড়িতে চলে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম খবর নিয়ে আসলেন, তদন্ত করে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সে জিনা করেছে। সে ছিল বিবাহিত পুরুষ। আল্লাহর হাবিব বললেন, গর্ত খোঁড়ো। গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে মাজা পর্যন্ত তার গেড়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দাও। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, আর মুআয ইবনে মালিকের সমস্ত শরীর ফেটে গিয়ে রক্ত বাড়াইতেছে, ফিনকিতে রক্ত যখন ঝরতেছে, এমনি সময় একজন সাহাবীর গায়ে সে রক্ত লেগে গেল। ওই সাহাবী নিজেকে এরকম ধিক্কার দিতেছিল যে এরকম একটা আল্লাহর নাফরমানের রক্ত আমার গায়ে লাগলো। এই কথা বলতেছে, এই কথাটা আল্লাহর হাবিব শুনতে পাইলেন আর বললেন, ও সাহাবী, তুমি কি বলতেছিলে? আল্লাহর নাফরমান। শুনে রাখো, জেনে রাখো, এই সাহাবী আজকে যে তওবা করেছে, এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন কবুল করে নিয়েছে, তার তওবা যদি তাম দুনিয়ার সমস্ত মানুষের গুনার উপর ছেড়ে দেওয়া হয়, আমার আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক মাসুম বান্দা বানায় দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে হবে। যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। পৃথিবীর কেউ না দেখতে পাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায়। আপনি গুনাহ করেছেন, আপনার ছেলে জানে না, মেয়ে জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানে না, আপনার বন্ধু বান্ধবী কেউ জানে না। আপনি তো জানেন, শেষ রাত্রে ওঠেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে, তোমার চোখের পানি নাকে ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার মাসুম বান্দা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি খালেস দিলে তওবা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে আপনাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে, আপনার দোয়া কবুল হবে। যে ব্যক্তি সব সময় ইস্তেগফারে থাকে, সব সময় আস্তাগফিরুল্লাহ 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 বলে, আল্লাহ পাক তার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সে যেই দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেন। দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। এই ঘটনাটা এর আগে আমি বলেছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি হাদিস বিশারদ ছিলেন, অনেক হাদিস সংকলন করেছেন। উনি হাদিস সংকলন করার জন্য অনেক দূরে গিয়েছিলেন। বাগদাদ শহরে যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়েছে, অনেক ঠান্ডা। হাদিস সংকলন করার জন্য গিয়েছেন, শুনতে পেয়েছেন সেখানে একটা হাদিসের রাবি আছে, একটা হাদিস তার কাছে আছে, সেই হাদিসটা নেওয়ার জন্য উনি গিয়েছিলেন। রাত হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললেন, ভাই, আমি তো অনেক দূর থেকে আসছি, একটা মুসাফির, আমি বাড়ি যাইতে পারতেছি না, আমি একটু মসজিদে বারান্দায় থাকতে চাই। তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে, পারমিশন নাই, থাকা যাবে না। আর একটা মসজিদে চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এশার নামাজ আদায় করলেন। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললেন, ভাই, আমি একটা মুসাফির, অনেক দূর থেকে আসছি, বাড়িতে যাওয়া সম্ভব নয়, আমি একটু মসজিদে থাকতে চাই। বলেন, না, মসজিদে থাকা যাবে না, কুমুটির নিষেধ আছে, আপনি যান, যেখানে পারেন সেখানে চলে যান, আমি আপনাকে মসজিদে থাকতে দেওয়ার পারমিশন দিতে পারবো না। ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয় দিলেন না। আগের যুগের আল্লাহর ওলিরা
ছিল সাদা সিধা, দেখে চিনা যাইতো না, তাদেরকে হাজার হাজার মানুষের কাছ থেকে চিনে নিতে হইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। যদি পরিচয় দিতেন ওই মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদে কেন, তাকে মাথায় করে নিয়ে তাকে বাড়িতে রাখতেন। কন্যা সুবহানাল্লাহ। পরিচয় না দেওয়ার কারণে তাকে যখন মসজিদ থেকে বাহির করে দিল, রাত হয়ে গেছে, ঠান্ডা রজনী, কুয়াশা আর বরফ পড়তেছে। ইমাম আহমদ বিন হাম্বল এখন কি করবেন? বলল, ভাই আশেপাশে কোনো বাজার আছে নাকি? বলে, হ্যাঁ সামনে একটা বাজার আছে, সেই বাজারে গিয়ে আপনি থাকতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল বাজারে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে বাজারে একটা রুটি বিক্রেতা, একটা যুবক ছেলে, সাপ বোন মানে একটা যুবক, ওই যুবক রুটি ভাজতেছে, রুটি বলতেছে, রুটি ভাজতেছে। ওই যুবককে গিয়ে বললাম, ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয় দিলেন না, বললেন, ভাই আমি একটা মুসাফির, অনেক দূর থেকে আসছি, আমি একটু আপনার এই যে আগুনের যে তাপ আছে, চুলা আছে, চুলার কিনারে আমি একটু বসে থাকতে চাই, আপনার কোনো আপত্তি আছে নাকি? এবার যুবক বলতেছে, হুজুর কোনো আপত্তি নাই, আপনি একজন মুসলমান মানুষ, আপনার চেহারা দেখে আমার বড় ভালো লেগেছে, আপনি চুলার কিনারে থাকবেন, আপনি বসে কোনো সমস্যা নাই, আপনি থাকবেন, ইচ্ছা হলে আপনি এখানে ঘুম পারবেন, ভিতরে কম্বল আছে আমি আপনাকে দিব, গরম গরম রুটি আছে আপনি খাবেন। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, দুটা দরজা আমার মসজিদের বন্ধ হয়ে গেল, আর এই দরজা কেমন খুলে গেছে, আমার জন্য কম্বল এবং গরম রুটির ব্যবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আপনার জন্য 10টা দরজা বন্ধ হতে পারে, 11 নম্বর দরজা খুলে রেখেছেন কে? আমার ভাইয়ের। এই জন্য টেনশন চিন্তার কোনো কারণ নাই। চাকরি হইতেছে না, প্রমোশন হইতেছে না, আপনি ক্ষেত খামারে বরকত হইতেছে না, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিয়ে দিবে, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বসে আছেন, এমনি সময় দেখতে পায় ওই যুবকটা রুটি বলতেছে, দেখতে তার জিহ্বা দিয়ে কি যেন বাড়ি মারতেছে, কি যেন একটা তসবিহ পড়তেছে, রুটি ভাজতেছে, সে কি যেন একটা পড়তেছে। এবার যখন দেখতেছে পিতা যখন রুটি দিতে আসতেছে, রুটি দিতেছে, সেই সময় কি যেন জিহ্বা দিয়ে বলে, আবার টাকা নাই, সেই সময় জিহ্বা দিয়ে কি যেন বলে। ইমাম আহমদ বিন হাম্বল তার কাছে চলে গেলেন, কানটা লাগাইলেন, শুনতে পাইলেন সে বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবকটা কেন আস্তাগফিরুল্লাহ 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 বলে বুঝতে পারলাম না। যুবককে বলতে, যুবক তুমি কি আর কোনো তসবিহ পারো না? তুমি কি আর কোনো দোয়া পারো না? তুমি কেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো? এবার যুবকটা বলতেছে, হুজুর এই আস্তাগফিরুল্লাহ পরে আমি যে মজা পাই, যে শান্তি পাই, আমি যে জিনিস পেয়েছি, অন্য কোন তসবিহের মধ্যে সেই জিনিসটা আমি পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে বললেন, হে যুবক তুমি এই আস্তাগফিরুল্লাহ তসবিহের মধ্যে কি পেয়েছো? এবার যুবকটা বলতেছে, হুজুর আপনি যখন জানতে চান, এই পর্যন্ত কারো কাছে আমি কোনোদিন বলি নাই। এই আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আল্লাহর কাছে আমি সেই দোয়াই করি, আমার আল্লাহ দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেছে, শীতের দিন, তারপরে কথা শুনে ঘেমে গেছে, দাঁড়ায় গেছে, যা বলতেছে, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? বলে, আনা মুস্তাজাবুদ দাওয়া। হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, আমি এত বড় একটা হাদিস বিশারদ, এত হাদিস আমি সংকলন করেছি, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না, এই যুবকটা মুস্তাজাবুদ দাওয়া হয়েছে। এবার বলতে, যুবক রে তোমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছে? বলে, হ্যাঁ আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া আমার এখন পর্যন্ত কবুল হয় নাই। হে যুবক তোমার কোন দোয়া কবুল হয় নাই? বলছে, হুজুর আল্লাহর কাছে সেই দোয়াই করেছি, আমার আল্লাহ সব দোয়াই কবুল করেছে, কিন্তু বাবার মুখে শুনেছিলাম, আমি তো সাহাবীদেরকে দেখি নাই, আবু বকর ওমর ওসমানকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই, আমার বাবার মুখ থেকে আমি শুনেছি এই যুগের শ্রেষ্ঠ একজন ওলি আছে, এই যুগের শ্রেষ্ঠ একজন
একজন আলিম আছে, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ওই ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার আমার বড় ইচ্ছা। আমি কোনোদিন দেখি নাই, তাকে যদি দেখতে পাইতাম তার কপালে একটা চুমু খাইতাম, তার হাতের উপরে একটা চুমু এঁকে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়ায়া গেলেন, যুবককে জড়ায় ধরে বললেন, যুবক রে, তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, এই একটা দোয়া আর বাকি নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে তোমাকে যাইতে হবে না, তোমার চুলার পাশে ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই জন্য ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, যত বেশি তওবা করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী একরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পিছের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরেও প্রত্যেকটা দিন 70 বার করে তওবা করতেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে তামবিহুল গাফিলিন, কিতাবের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়ে বাসায় যাচ্ছেন, এমনি সময় একটা মহিলা কণ্ঠের আওয়াজ আসলো, ও আবু হুরায়রা কই যাও? বলে আমি বাড়িতে যাচ্ছি। বলে আপনার সাথে আমার একটা কথা আছে। বলে তুমি মহিলা মানুষ, একটু ফাঁকে থাকো। কি বলবে বলো? খেজুর গাছের কিনারায় থাকো। খেজুর গাছের কিনারায় থেকে মহিলা বলতেছে, হুজুর, আমি জঘন্যতম একটা অপরাধ করেছি, আমি একটা গুনাহ করেছি, আমি একটা পাপ করেছি, এমন বড় পাপ করেছি, যখন আমি পানি খাইতে যাই, পানি যেন আমাকে ডাক দে বলে, গুনাহগার বান্দি তুই আমাকে পান করিস না। আমি যখন খাবার খাইতে যাই, খাবার যেন আমাকে ধিক্কার দেয়, এ গুনাহগার তুই আমারে খাবি না। আমি যে কোনো কাজ করলে আমাকে তিলে তিলে মারতেছে, এই গুনাহটা পৃথিবীর কেউ জানে না, আমার সন্তানেরাও জানে না, আমার স্বামী জানে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানে না। সবাই আমাকে খুব ভালো মানুষ জানে, আমার চরিত্র ভালো ছিল, সবাই আমাকে সম্মান করে, ভালোবাসে, মহব্বত করে, কিন্তু আমি এমন একটি গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না হুজুর। বলে মহিলা কি গুনাহ করেছো বলো? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি এক সময় এরকম ভাবে আমার যৌন তাড়নায় আমি পাগল হয়ে যাই, একটা রাখালের সাথে আমি জিনা করি, জিনা করার পরে আমার পেটের মধ্যে বাচ্চা আসে, সন্তান আসে, সেই সন্তানকে আমি প্রসব করি, প্রসব করার পরে সকলের চোখকে ফাঁকি দিয়ে পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে সন্তানকে গলায় টিপে হত্যা করে পাথর দিয়ে চাপিয়ে দিয়ে আমি চলে আসছি। হুজুর, আমার এই গুনাহ কি আল্লাহ পাক মাফ করবে? আবু হুরায়রা বললেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এত বড় নাফরমান, এত বড় গুনাহ, তুই নিজে গুনাহ করেছস, আবার সন্তানটাকে কেন মারলি? যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, এই গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। এবার মহিলাটা কাঁদতে কাঁদতে চলে যাইতেছে আর বলতেছে, এই সৌন্দর্য, এই রূপ লাবণ্য, এই রূপ লাবণ্য সৌন্দর্য আগুনে পোড়ার জন্য কি তৈরি হয়েছিলি? এই কথা বলতেছে আর নিজের গালে নিজেই থাবড়াইতেছে। মহিলাটা চলে গেল। আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা আসলেন আর চিন্তা করলেন যে আল্লাহর নবী এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমি কেন ফতোয়া দিলাম, নবীর কাছে কেন জিজ্ঞাসা করলাম না। এবার আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা এইরকম গুনাহ করেছে, জিনা করেছে, জিনা করার পরে পেটের মধ্যে সন্তান এসেছে, সেই সন্তান আবার ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে নিজের হাতে হত্যা করেছে। এই মহিলার এই গুনাহকে আল্লাহ পাক মাফ করবে? আমি বলেছি তারে ক্ষমা করবে না আল্লাহ পাক। সে কাঁদতে কাঁদতে চলে গেছে। আল্লাহর নবীর চেহারাটা এরকম ভাবে এত সুন্দর চেহারা ছিল, যখন রাগ করতো চেহারা লাল বর্ণ হয়ে যাইতো। আল্লাহর নবী রেগে গেলেন আর বললেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহু আকবার কোন? যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে নেকির পর্যায় করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এ সাহাবী আবু হুরায়রা, তুমি নিজে ধ্বংস হও, যাও যাও, ওই মহিলাটার এই
গুনার কারণে তাকে যে তুমি ধিক্কার দিয়েছো, তাকে তাড়ায় দিয়েছো, আমার আল্লাহ তারা এমন কবুল করেছে, তার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করেছে। বন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না। আপনি কত গুনাহ করেছেন, আপনার গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে আটলান্টিক মহাসাগরের সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া সমান, আমার আল্লাহর রহমত হচ্ছে আকাশ চুম্বি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু হুরায়রা পাগল হয়ে গেলেন, দৌড়ায় গেলেন। পরের দিন বাজারে যাওয়ার পরে দুই হাত উঁচু করে চিল্লাইতেছে আর বলতেছে, গতকাল কে গিয়েছিল, কোন মহিলা আমার কাছে গিয়েছিলেন ফতোয়া চাওয়ার জন্য, কে গিয়েছিলেন আমার কাছে ফতোয়া চাওয়ার জন্য? চিল্লাইতেছে, কিন্তু কেউ কোনো কথা বলে না। আবু হুরায়রা পেরেশান হয়ে গেলেন যে আমার কারণে একজন মহিলা, সে তো এরকম হয়রান পেরেশান হয়ে গেছে, আমি এখন কি করব? পুরা বাজার এলান দিচ্ছে। এমনির সময় একজন মহিলা বলতেছে, আবু হুরায়রা, আমি রাত্রিবেলা আপনার কাছে আমি গিয়েছিলাম। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলতেছে, ও মহিলা, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করেছে, সন্তান হত্যার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে, তোমার গুনার পরিবর্তে তোমার তওবা এত কবুল হয়েছে, আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাওয়ার জন্য কোন হুজুর, কোন পীর সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, হাফেজ সাহেব, হাজী, গাজী, গাউস, কুতুব, দরবেশ কারো প্রয়োজন নাই। আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে কায়মনা বাক্যে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মাবুদ, এই গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে, তোর চোখের পানি নাকে ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, ইবনুল জাওজি বড় একজন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনুল হিকায়াতের মধ্যে লিখেছেন, কিতাবের মধ্যে এসেছে, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। হজ করার পরে কাবা শরীফের চত্বরের সাইডে হেরেম শরীফের কাছে উনি একটু রেস্ট করতেছেন, শুয়ে আছেন। শুয়ে তাকে দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা হজ করতেছে, সাদা কাপড় পরে তারা এরকম হজ করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি মনে মনে চিন্তা করতেছেন, যদি আমি জানতে পারতাম এতগুলো মানুষ হজ করতে আসছে, কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় না, এটা যদি আমি জানতে পারতাম, বুঝতে পারতাম। এই কথা মনে মনে ভাবে সে ঘুমাচ্ছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, কে যেন ডাক দিয়ে বলতেছে, মালিক রে, কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই, এই টেনশন করার তোর দরকার নাই। নিজের চিন্তা করো, আল্লাহ পাক এই বছরের সব হাজির হজকে কবুল করে নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যতগুলো হাজি এসেছে সমস্ত হাজির হজকে আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু একজন হাজির হজকে কবুল করে নাই। উনি এসেছেন বাগদাদ থেকে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন আল বলখি। ওনার হজ কবুল হয় নাই। এই মুহাম্মদ ইবনে হারুন আল বলখি, ইনি বাদ দেয়া যতগুলো হাজি আছে সমস্ত হাজির হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। উনি এখন বাগদাদের যে তাবু আছে সেখানে আছেন উনি। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, বাগদাদের সেই তাবুতে চলে গেলেন। যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন আল বলখি নামে কেউ আছে নাকি? বলার সঙ্গে সঙ্গে একজন লোক দাঁড়ায় গেল, বলে, আপনি কে? বলে, আমার নাম ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। বলে, আপনার নাম শুনেছি, আপনি একজন জবরদস্ত আল্লাহর ওলি, আপনি কি জন্য এসেছেন? আমার দরকার আছে। বলে, কি দরকার? বলে, দরকার আছে। বলে, আমার দরকার আছে। বলে, কি দরকার? বলে, তার কাছেই বলতে হবে। এমনি সময় বলল যে, তোমাদের সেই তাবুতে ইমাম মুহাম্মদ ইবনে হারুন আল বলখি আছে নাকি? বলে, সেই হুজুর তো খুব ভালো দরবেশ মানুষ, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ
তাহাজ্জুদ নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে তার পা ফুলে উঠেছে। সে খুব ভালো একটা দরবেশ মানুষ, ভালো মানুষ। আমাদের আমির সাহেব, আমাদের এখানকার দলপতি, বলে সে কোথায় আছে? বলে সে এখন জাবালে রহমত, জাবালে আবু খুবাইস, জাবালে রহমত, সেখানে সে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন। এবার চলে গেলেন ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, চলে গেলেন তার কাছে এই খবর দেওয়ার জন্য যে ভাই আপনার হজ আল্লাহ কবুল করে নাই। যায় দেখতেছে একটা বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি সব পেকে গিয়েছে, এরকম ভাবে গায়ের মধ্যে জুব্বা, তার এক হাত নাই, সে এক হাতটা এরকম ঘাড়ের সাথে ঝুলাইয়া রাখছে, আর এক হাত আকাশের দিকে তুলে চোখের পারে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এমন একটি পাপ করেছি, অন্যায় করেছি, জঘন্যতম পাপ করেছি রে আল্লাহ। পৃথিবীর সব মানুষ আমাকে ভালো জানে, সবাই আমাকে দরবেশ ভাবে, আমাকে ওলি ভাবে রে আল্লাহ। পৃথিবীর সব মানুষের কাছে আমি ভালো হতে পারলেও তোমার কাছে আমি ভালো হই নাই রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সকলের দরবার থেকে ফিরে আমি তোমার দরবারে এসে ধরা দিয়েছি, মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দীর্ঘক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে হারুন আল বলকি কাঁদতেছে, পিছনে কিন্তু মালিক ইবনে দিনার দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হারুন বলকি। দোয়া শেষ করার পরে তার দিকে তাকাইছে, বলতেছে কে আপনি? বলে আমি মালিক ইবনে দিনার। বলে যে আপনার নাম আমি শুনেছি, আপনি জবরদস্ত আল্লাহর ওলি, চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে, ভালো মানুষ ভালো মানুষকে চিনে। দেখেই চিনতে পারছে, হুজুর আমার কাছে কি জন্য এসেছেন? বলে আমি আপনার কাছে এসেছি, আমি স্বপ্নে দেখেছি, আমার আল্লাহ জানায় দিয়েছে এবছর যতগুলো হাজি সব হজ করতে আসছে সবার হজকে আমার আল্লাহ কবুল করেছে, কিন্তু আপনার হজকে কবুল করে নাই। কি গুনাহ করেছেন, কি পাপ করেছেন, কি অন্যায় করেছেন যার কারণে আল্লাহ হজ কবুল করলো না? আপনি সময় ওই হারুন বলকি বলতেছে, হ্যাঁ এটা আমিও জানি আমার হজ কবুল হয় নাই, আমার হজ যে কবুল হয় নাই এটা আমি জানি। আজকে শুধু নয়, এইবার শুধু নয়, আমি 40 বার হজ করেছি, 40 বছর ধরে আমি হজ করতে আসি। আল্লাহর ঘর কাবা শরীফ যখন আমি তওয়াফ করি, আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কে জানি আওয়াজ দেয় লা লাব্বাইক। আমি যখন আবার বলি আল্লাহুম্মা লাব্বাইক, কে জানি বলে ওয়ালা সাদাইক। কে যেন গায়েব থেকে আওয়াজ দেয় তোমার হজকে আমি কবুল করলাম না, তুমি সত্য বলতেছো না, তোমার হজ কবুল হবে না। আমি একবার দুইবার নয়, এই আওয়াজটা 40 বছর ধরে শুনতেছি। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি পাপ করেছেন, কি অন্যায় করেছেন যার কারণে আল্লাহ পাক আপনার হজকে কবুল করে নাই? বলে হুজুর তাহলে শুনেন, আমার যুবক বয়সটা বড় খারাপ ছিল, আমি বদমেজাজি ছিলাম, আমার রাগ ছিল, প্রচণ্ড রাগ ছিল, আমি মদ খাইতাম, নেশা করতাম। একদিন মদ খাওয়ার পরে, নেশা করার পরে আমি বাড়িতে আসতেছি, সেই দিনটা ছিল শাবানের 30 তারিখ, আগামীকাল থেকে রোজা শুরু হবে। মদ খায়া যখন আমি বাসার মধ্যে ফিরতেছি, শাবানের 30 শাবান, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে আনন্দ, তারা আগামীকাল থেকে রোজা রাখবে, সওয়াব কামাই করবে। কিন্তু আমি মদের আড্ডা থেকে বাসার মধ্যে ফিরেছি, আমার মা বারান্দায় বসে মাথা নয়া নয়া কাঁদতেছে আর বলতেছে, এ সন্তান এটা কেমন অভ্যাস? আগামীকাল থেকে মানুষ রোজা রাখবে, কত আনন্দ করবে, আর তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি জন্ম দিয়ে আমি বড় ভুল করেছি রে বেটা। এই কথা যখন আমার মা বলেছে, আমার মেজাজ খারাপ, রাগ বেশি। রাগ কিন্তু মানুষকে ধ্বংস করে, রাগ এবং জেদ অনেক সময় আছে মানুষকে বেঈমান বানায় দেয়। বলে হুজুর মায়ের কথা শোনার পরে আমার সে সময় সেন্স ঠিক ছিল না, মাকে কে গায়ের শক্তি দিয়ে যুবক মানুষ একটা থাপ্পড় মারলাম। যখন মা হুমড়ি খেয়ে যখন ওই মাজার মধ্যে পড়ে গেল, আমি ঘরের মধ্যে প্রবেশ করতেছি, আমি সময় মা ডাক দিয়ে বলল, তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের ঘরেতে না আসে, বেয়াদব ছেলে, তোর মতো সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। এইরকম কথা যখন মা বলতেছিল, আমার রাগ আরো বেড়ে গেল। চিন্তা করলাম মাকে আর দুনিয়ায় রাখবো না,
আমার স্ত্রী গম সিদ্ধ করতো, বিশাল বড় একটা চুলা আছে, মাকে আমজাতে ধরে চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছিল। চুলার মধ্যে আমার মাকে যখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমার স্ত্রী দৌড়ে আসলো। স্ত্রী আসার পর ভয়ে কাছে আসে না। যখন মাকে ফেলে দিয়েছে, আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢোকায় দিল, বাড়িতে খিল লাগায় দিয়েছে। শেষ রাত্রের দিকে সেহরি খাওয়ার পরে আমার স্ত্রী বারান্দায় বসে বসে কাঁদতেছে। আমার যখন সেন্স ফিরে আসছে, সেই সময় বললাম স্ত্রীকে, স্ত্রী রে, এত মানুষ দেখতেছে, আমার মা কই, মাকে দেখতেছি না। সেই সময় বলতেছে, প্রাণের স্বামী, তুমিও একটা বাবার সন্তান, আমার একটা বাবার সন্তান। মা যে কষ্ট করে, সেই কষ্ট কোনোদিন কোনো বাবা করতে পারে না। 10 মাস 10 দিন যে মায়ের পেটের মধ্যে ছিলেন, সেই মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খায়া খাওয়াইছে, পেটের মধ্যে লাথি মারছেন, গুঁতো মারছেন, মার করে যায় কত আঘাত দিয়েছেন। সেই মাকে আপনি কেমনে মারলেন, কেমনে আগুনের মধ্যে ফেলায় দিলেন? বলে, হুজুর, বাহিরে যখন গেলাম সব মানুষের আমাকে ধিক্কার দিতেছিল, এরকম সন্তান যেন কারো না হয়। আমি সময় নিজেকে খুব অসহায় মনে হইতেছিল। আমি কি অপরাধ করলাম, কি এত বড় অপরাধ আমি করেছি আল্লাহ? এই অপরাধের তো আমার কোনো ক্ষমা নাই। মাকে দেখতে চাইলাম, যায় দেখি মা গম তাওয়ার উপরে রুটি যেমন পুড়ে যায়, একটা কাঠ পুড়ে যেমন কালো হয়ে যায়, মা পুড়ে তেমন হয়ে গেছে। সেই সময় আমি চলে গেলাম ঘরের ভিতরে। যাওয়ার পরে একটা কুড়াল নিয়ে আসলাম, নিজের হাতে নিজের একটা হাতকে কর্তন করলাম। আমার কাছে 1000 দিরহাম ছিল, স্বর্ণের টাকা ছিল, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হুজুর গো, তারপর থেকে রাত্রিবেলা আমি যখন শুইতে যাই, আমার মা আমার সামনে চলে আসে, আমার চোখে ঘুম আসে না। মা ডেকে ডেকে বলে, কুলাঙ্গার সন্তান, কেন তুই আমাকে হত্যা করলি? যখন আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম, সেই সময় আমার মা শাহাদাত আঙ্গুল উপরের দিকে হাত তুলে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছিল। আর একটা কথা বলেছিল, এ আমার সন্তান, আমাকে তুই হত্যা করলি, এই বিচার দুনিয়ার কোন অফিস আদালতে দিলাম না, এই বিচার রবের দরবারে দিলাম, আমার আল্লাহ তোর বিচার করবে। আমার মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে হুজুর। তারপর থেকে আমি হজ করতেছি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল জিকির আজকার করি, 40 বার আমি হজ করেছি। এই একই আওয়াজ পেয়েছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, আমার গায়ের কাটা শিংয়ে উঠতেছে, ভাই শুনে রাখো, জেনে রাখো, আজকে থেকে তুমি একটা আমল করবা, শোয়ার আগে, ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ 100 বার, 1000 বার পড়বা। বলে, হুজুর, আমি তো রাত্রে ঘুম আসি না, 40 বছর ধরে আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই, আমি ঘুম আসতে পারি না। মা আমার চোখের সামনে চলে আসে, বলে, ঘুম আসতে না পারলেও আপনি 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর ওই যে কাবা শরীফের দিকে তাকায়া তাকায়া 100 বার করে দরুদ শরীফ পড়বেন। বলে, ঠিক আছে হুজুর। এই সবক দিয়ে মালিক ইবনে দিনার চলে গেলেন। সংক্ষিপ্ত বলতেছি, পরে রাত্রে শুইছে, ঘুমাচ্ছে, মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে, আল্লাহ পাক বলতেছে, যাও যাও, হারুন বলখিকে জানায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছে, 40 বছরের হজকে কবুল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ পাক তারে মাফ করেছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে সামনে নিয়ে আসবেন, তার মায়ের সামনে ওই হারুন বলখিকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে। আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে দ্বিগুণ ভালোবাসা সৃষ্টি করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সেই সময় মায়ে বলবে, আল্লাহ, আমার সন্তানকে জাহান্নামের আগুনে আমি দেখতে চাই না, আমার কলিজার টুকরো সন্তানকে আমি মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।